গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ প্রেস, সেইখানে দাঁড়িয়ে প্রেসও আক্রান্ত হয়। আবার আক্রান্ত অনেকভাবেই হয়, বাইরে ভেতরে। আমরা সবসময় সত্যের পথে চলবো, সত্যম শিবম সুন্দর। আমরা প্রত্যেকে ন্যায়ের পক্ষে থাকবো, সত্যের পক্ষে থাকবো। সত্যের পক্ষে থাকতে গিয়ে যদি আমার বিপক্ষে কিছু বলতে হয়, কৌশিকের বিপক্ষে কিছু বলতে হয়, বলুন। উত্তর দিনাজপুর প্রেস ক্লাব, লং লিভ। শুনে ভালো লাগলো যে আপনারা প্রতি 2 বছর এটা আপনারা বলেন, সবাই এটা নেবেন করে এটা হয়েছে। সাংবাদিকদের নিরাপত্তার জন্য সাংবাদিকদের কর্মরত অবস্থায় নিগৃহীত হয়, আর যদি আইনি সুরক্ষা অবস্থায় আনা যায় তাহলে কিন্তু সেটা তাদের পক্ষে খুব ভালো হয়। অনেকে আবার এগেনস্টে খবর করেছে, তাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে, কিন্তু এবার একটা অন্য অভিজ্ঞতা হলো। তো সোনার বাংলা আমরা তৈরি করতে যাচ্ছি। উত্তর দিনাজপুর প্রেস ক্লাব, লং লিভ। সংবাদ মাধ্যম কেবল খবর পরিবেশনের মাধ্যম নয়, সমাজের দর্পণ এবং গণতন্ত্রের অন্যতম শক্তিশালী স্তম্ভ। সেই দায়িত্ববোধকে আরও সুদৃঢ় করার বার্তা নিয়েই উৎসব মুখর পরিবেশে কালিয়াগঞ্জে অনুষ্ঠিত হল উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের 16তম দ্বিবার্ষিক সম্মেলন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সাংবাদিকদের উপস্থিতিতে দিনভর এই সম্মেলন প্রাণবন্ত হয়ে ওঠে। আলোচনা, মত বিনিময়, সম্মাননা প্রদান এবং ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে এদিনের অনুষ্ঠান হয়ে ওঠে সাংবাদিকদের এক মিলন মেলা। সম্মেলনের প্রথম পর্বে অনুষ্ঠিত হয় প্রকাশ্য সভা। বিদায়ী সভাপতি অমিত সরকারের আন্তরিক স্বাগত ভাষণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। বক্তব্যে তিনি উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের দীর্ঘ পথ চলা, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, নৈতিকতা এবং পারস্পরিক ঐক্য বজায় রেখে সমাজের স্বার্থে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই একজন সাংবাদিকের সবচেয়ে বড় দায়িত্ব এবং সেই আদর্শকে সামনে রেখেই প্রেস ক্লাব আগামী দিনেও কাজ করে যাবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুরের জেলা শাসক বিবেক কুমার, সাংসদ কার্তিক চন্দ্র পাল, রাজ্যের 2 মন্ত্রী কৌশিক চৌধুরী এবং বিরাজ বিশ্বাস। তাদের উপস্থিতিতে সভার মর্যাদা আরও বৃদ্ধি পায়। অতিথিরা তাদের বক্তব্যে সাংবাদিকদের সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তারা বলেন, দ্রুত পরিবর্তনশীল সময়ে সংবাদ মাধ্যমের দায়িত্ব আগের তুলনায় আরও বেড়েছে। তথ্যের নির্ভুলতা, নিরপেক্ষতা এবং মানুষের আস্থা বজায় রাখাই একজন সাংবাদিকের প্রধান কর্তব্য। তথ্যের নির্ভুলতা, নিরপেক্ষতা এবং মানুষের আস্থা বজায় রাখাই একজন সাংবাদিকের প্রধান কর্তব্য। একই সঙ্গে উত্তর দিনাজপুর প্রেস ক্লাব দীর্ঘদিন ধরে জেলার সাংবাদিকদের এক ছাতার তলায় এনে যে ঐক্যের পরিবেশ গড়ে তুলেছে তারও প্রশংসা করেন তারা। ভবিষ্যতেও সাংবাদিকদের কল্যাণে এবং সংবাদ মাধ্যমের উন্নয়নে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন উপস্থিত অতিথিরা। এদিন প্রেস ক্লাবের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন সাংসদ কার্তিক চন্দ্র পাল। আমি জেলা প্রেস ক্লাব, ইসলামপুর প্রেস ক্লাব, কালিয়াগঞ্জ প্রেস ক্লাব গোটা জেলার আমি সদস্য মনে করি, কারণ আমি একটু হলেও আপনাদের সাথে যোগাযোগটা রাখি এবং সবার সাথে, সেটা পক্ষ বিপক্ষ যাই হোক। কিন্তু লাস্ট আমি ধন্যবাদ জানাই প্রেস ক্লাবের যারা সাংবাদিক রয়েছেন, তাদের সাহসিকতা। গত বিধানসভা নির্বাচনে আমাদের দলীয় প্রার্থী ছিলেন কৌশিক চৌধুরী, তার এগেনস্টে খবর করার জন্য যেভাবে আপনাদের প্রেশার করা হয়েছিল, আপনারা প্রতিহত করেছেন। আমি আপনাদের নতমস্তকে তার জন্য প্রণাম জানাই। যে আপনারা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে আপনারা নিজেদের দায়িত্ব, গণতন্ত্রের যে চতুর্থ স্তম্ভ বলি, সেই দায়িত্ব আপনারা পালন করেছেন। কারণ আমি আরো একটা কথা বলবো, এটা আপনাদের বাইল যদি তৈরি হয়, এটা আমার অনুরোধ থাকবে যে প্রেস ক্লাব একটা নিরপেক্ষ সংস্থা, এর যারা পদাধিকারী হবে তারা কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের কাছে যেন মাথাটা নত না করে। যদি কেউ মনে করে, ধরুন আমার একটা চ্যানেল রয়েছে, আমি একটা রাজনৈতিক দলের সাথে জড়িত, তো প্রেস ক্লাবের সভাপতি হোক বা সম্পাদক বা যারা পদাধিকারী হোক, তারা যদি আমার চ্যানেলে ডাইরেক্ট কাজ করে, আমার মনে হয় তাহলে রেজিগনেশন দিয়ে তাকে সেটা করা উচিত, নাহলে সেটা পাক্ষিক ব্যাপারটা আছে। এরই পাশাপাশি উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের নতুন ভবন নির্মাণ প্রকল্পের প্রস্তাব অনুমোদনের বিষয়েও বক্তব্য রাখেন সাংসদ। এটা আমি কাউকে ছোট করছি না, এটা আমার ক্ষেত্রে হলো হবে, যার ক্ষেত্রে হলো হবে। সেই জায়গায় নিরপেক্ষতা যেন থাকে, তার সাথে সাথে আমি জানি প্রেস ক্লাবের অনেক সমস্যা। এখানে সম্মানীয় ডিএম সাহেব আছেন, 2 জন মন্ত্রী আছেন, বিশেষ করে আমাদের উত্তরবঙ্গ উন্নয়নের মন্ত্রীও রয়েছেন বিরাজ। আমাদের প্রেস ক্লাবের একটা প্ল্যান জমা দেওয়া আছে, কারণ আমাদের প্রেস ক্লাবের যে ঘরটা
খুবই ছোট এবং পেছনে জায়গাও রয়েছে। আমি চাইবো, আমিও সহযোগিতা করবো, আমরা সবাই মিলে যাতে সেই ফান্ডে অ্যালটমেন্ট করে আমাদের প্রেস ক্লাবের একটা পূর্ণাঙ্গ বিল্ডিং এর জন্য একটা প্রস্তাব পাঠানো আছে। সেই প্রস্তাব আমরা সবাই মিলে সহযোগিতা করে যাতে প্রেস ক্লাবটা সম্পূর্ণ হয় সেটার চেষ্টা সবাই করবেন। কারণ ভোট এসছে, ইভেন আমি যদি আমার এমপি ফান্ড থেকে টাকা দিতে গেছি তখন বলছে না না ওটা উত্তরবঙ্গ ডিপার্টমেন্ট থেকে হবে, এই হবে সেই হবে, অনেক গল্প শুনেছি, কিন্তু কাজের কাজ এখনো কিছু হয়নি। কিন্তু উত্তর দিনাজপুর প্রেস ক্লাব তখন আমার টাকাটা হয়তো অচ্ছুত ছিল কোনো কারণে, আমি জানি না, কারণ আমি বিজেপির এমপি সেই জন্য হয়তো, কিন্তু তখন বলা হয়েছিল এমপিডি থেকে সব ফাইনাল প্রজেক্ট হয়েছে, কিন্তু কোনো প্রজেক্ট আজকে অব্দি কিছু হয়নি। আমি ভাই বিরাজকে বলবো যে আমাদের উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের যে বিল্ডিংটা রয়েছে, বেশিটা 2-2.5 কোটি টাকার ব্যাপার হয়তো রয়েছে, সেই ডিএম সাহেবের থ্রু দিয়ে ডিপিআরটা ফাইনালি নতুন প্ল্যান এস্টিমেট করে যাতে এটার অনুমোদন দিয়ে দেওয়া হয়। এদিন প্রেস ক্লাবের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সাংবাদিকদের ধন্যবাদ জ্ঞাপন করেন মন্ত্রী কৌশিক চৌধুরী। প্রথমে আমি আপনাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এই কারণে, বিধানসভা ভোট ঘোষণা হওয়ার পর থেকে আপনারা যেভাবে আমাকে জনসাধারণের সামনে ধীরে ধীরে নিয়ে এসেছেন, বিভিন্নভাবে আপনারা যেভাবে আপনাদের পক্ষে সম্ভব, আমি স্মরণ করতে পারছি না আমাকে নিয়ে কেউ কখনো নেগেটিভ টপিক করেছে, এটা আমি স্মরণ করতে পারছি না। সবাই আমাকে নিয়ে খুব পজিটিভ ভালো টপিক করেছে। যে বিষয়গুলো সামনে আসছিল কোনোভাবে কোনো পক্ষ থেকে সামনে নিয়ে আসার চেষ্টা হচ্ছিল, তার জন্য মাস্টার প্ল্যান হচ্ছিল রায়গঞ্জ শহরের কোনো একটা বিল্ডিং থেকে মাঝরাতে, সেটা নিয়ে আপনারা আমাকে প্রশ্ন করেছেন। এই কারণেই প্রশ্ন করেছেন যাতে আমি তার সঠিক জবাব দিতে পারি, আমাকে সুযোগ তৈরি করে দিচ্ছেন সেই আমার বিরুদ্ধে সমস্ত চক্রান্ত, সেই চক্রান্ত যাতে নস্যাৎ করা যায় আমাকে আপনারা সুযোগ করে দিয়েছেন, সেই জন্য আপনাদের সামনে আমি বিষয়গুলো রাখতে পেরেছি। পোর্টাল থেকে শুরু করে প্রত্যেকটি চ্যানেল বা যারা যারা এখানে আছেন তারা প্রত্যেকে আমাকে এতটাই সহযোগিতা করেছেন, গত ডিউরিং ইলেকশন একদম ভোট ঘোষণা থেকে শুরু করে 4 মে পর্যন্ত আমার পাশে এইভাবে আপনারা থেকেছেন। এটা বলা যায় না পাশে থেকেছেন, ন্যায়ের পক্ষে থেকেছেন, অন্যায় সাথ দেননি, ন্যায়ের পক্ষে থেকেছেন। আপনাদের যেটা দায়িত্ব সঠিক খবর করা, সেই সঠিক খবর আপনারা করেছেন, তার জন্য আপনাদের প্রত্যেকের কাছে আমি নতমস্তকে কৃতজ্ঞতা স্বীকার করছি। এরই পাশাপাশি শিক্ষকরা সাংবাদিকতা করতে পারবেন কিনা সেই প্রশ্নের উত্তরে এদিন স্কুল শিক্ষা প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী কি বললেন শুনবো। সম্প্রতি কোর্টের একটা অর্ডার এবং সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে আরো একটা বোধহয় কোনো একটা কোর্ট কেস বা ইত্যাদি কিছু হয়েছে, সেই জন্য আমরা এখনো আমাদের মন্ত্রকের পক্ষ থেকে কোনো সিদ্ধান্তে আসেনি। গতকাল এই বিষয়ে আমার সাথে আরো আমরা মোট 4 জন আছি শিক্ষা দপ্তরে। তো এই বিষয়ে মাননীয় আরো মন্ত্রী দীপক দা, জগন্নাথ দা এবং আরো একজন মন্ত্রী আছে, তাদের প্রত্যেকের সাথে কথা হয়েছে। আমরা বিষয়টা খুব আন্তরিকভাবে ভাবছি, এটা নিয়ে কি সমাধান সূত্র আসতে পারে, কি ভাবনা থাকতে পারে, আমরা এটা আন্তরিকভাবে ভাবছি। এটা ভাই অমিতকে আমি জানাতে পারি। এদিনের সম্মেলনের অন্যতম উল্লেখযোগ্য পর্ব ছিল জেলার 60 বছর বা তার ঊর্ধ্ব বয়সী প্রবীণ সাংবাদিকদের সম্বর্ধনা প্রদান। দীর্ঘ কয়েক দশক ধরে নিষ্ঠা, সততা ও সাহসিকতার সঙ্গে সাংবাদিকতার দায়িত্ব পালন করে সমাজকে তথ্য সমৃদ্ধ করার ক্ষেত্রে তাদের অবদানের স্বীকৃতি হিসেবে উত্তরীয় ফুলের তোড়া এবং স্মারক তুলে দিয়ে সম্মান জানানো হয়। সম্মাননা গ্রহণের সময় প্রবীণ সাংবাদিকদের আবেগঘন মুহূর্ত উপস্থিত সকলকে আপ্লুত করে। নবীন সাংবাদিকরাও তাদের অভিজ্ঞতা ও কর্মজীবন থেকে শিক্ষা নেওয়ার অঙ্গীকার করেন। সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সাংবাদিকদের মধ্যে পেশাগত নানান বিষয় নিয়ে মত বিনিময় হয়।